অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদিদে। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের প্রারম্ভেই রয়েছে একটি দেশের গান। গানটি নিয়ে আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিল্পীরা। এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গাই বিজয়ের গান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। প্রিয় দর্শক, সালাম ইসলামের একটি অন্যতম সৌন্দর্য। মামা এবং ভাগ্নে সালাম নিয়ে কি কাণ্ড করছে চলুন দেখে আসি। এত মন খারাপের কি আছে? মন খারাপের কি আছে? শোনো মামা, হ্যাঁ, আমার সাফ কথা, তোমাকে ছাড়া আমি মেয়ে দেখতে যাব না। বুকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, বাকিটা বিদ্যান, বিয়েটা করবে কে, আমি না তুমি? আরে বাবা, আমিই করব, কিন্তু একজন মুরব্বী যাওয়া লাগে না? শুধু কি মানুষ মেয়ে দেখতে যায়? মুরব্বি টুরব্বি সব যাবে, আগে তুমি গিয়ে দেখে আসো, পছন্দ হোক তারপর। দাঁড়াও, একটা মিনিট। তবে যেতে পারে, একটা শর্ত আছে আমার। আচ্ছা, এই শর্তের কথাটা আমি ফোনটা ধরে নিচ্ছি। হ্যাঁ, বস ফোন দিয়েছে।
আসসালামু আলাইকুম বস। বস আসসালামু আলাইকুম। জি বস, অবশ্যই বস, অবশ্যই বস। জি না বস, জি না বস। আচ্ছা বস, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বস ফোন দিয়েছিল। হ্যাঁ, তা তো বুঝতেই পারলাম। এখন আমি যে কথা বলছিলাম মামা, তুমি যাবা আমার সাথে, মেয়ের আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নিবা, তারপর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বিয়ান সাহেবা, আরে বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না, ঈদের সন্ধে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর আপনার বিয়ান সাহেবের কথা বলবেন না, এই যে সারাদিন রান্নাঘর আর হচ্ছে ওই টেলিভিশন ওইসব নিয়েই। না না না, আসবো আসবো, একসাথে চলে আসবো, আর আপনারাও তো আসবেন। আচ্ছা আচ্ছা, না না, এটা এটা আমি দেখবো, আমি দেখবো। আর আচ্ছা বিয়ান সাহেব, রাখি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। শোনো মামা, যে কথা, একটা মিনিট, একটা মিনিট, একটা গুরুত্বপূর্ণ ফোন তো, এটা করে নিই। তার মানে আমি তোমার কাছে কোনো গুরুত্বই না? এটা শেষ করে সম্পূর্ণ গুরুত্ব তোমার। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম। আরে বললাম তো ওয়ালাইকুম। শোন, তোর ব্যাপারে এই কথাটা কেন আসলো রে? না তুই তার সাথে কি করেছিস? না না, এরপরে যেন এই ধরনের কথা আর না শুনি, শুনলে কিন্তু আমি অ্যাকশনে যাব। ঠিক আছে? আচ্ছা রাখলাম। ওয়ালাইকুম। আরে বললাম তো বেটা ওয়ালাইকুম, রাখি। এই শেষ, শেষ। এইবার তোমার কথা আসি, বলো। থাক, আমার কথা আর তোমাকে শুনতে হবে না। বরং তোমারই তো যে অবস্থা দেখতেছি আমি, তাতে তো তোমার 7 নম্বর বিপদ সংকেত দেখা যাচ্ছে। 7 নম্বর বিপদ সংকেত? কি হলো আবার? কি কোনো ঘূর্ণিঝড় টুর হইলো নাকি? আমি দেখি, নেট ঢুকে দেখি ঘূর্ণিঝড় ইমেল আসতেছে। না, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, টাইফুন কিচ্ছু আসছে না, বরং তোমার অবস্থা মহা বিপদ। কি বিপদে করলাম আমি? আচ্ছা, তুমি কয়জন মানুষের সাথে কথা বললে এখন? 3 জন। 3 জনকে 3 ধরনের করে তুমি সালাম দিলা, উত্তর দিলা, এটা কোথা থেকে শিখছো? আরে প্রথমবার ফোন দিল কে? আমার বস। হ্যাঁ, তো তাকে আমি সেরকম স্ট্যাটাস মেনটেন করে তার সাথে কথা বলতে হবে না? একটা ফর্মালিটি আছে না, একটা ডেকোরাম আছে না? তার মানে সালাম আলাইকুম বস, সালাম আলাইকুম। তারপরে তারপরে ফোন দিল কে? বিয়ান সাহেবা। আহ। অনেক দিন পর, কত পরিচয় আমাদের মধ্যে। হ্যাঁ, তো একটু সুন্দর করে কথা বলতে হবে আদব লেহাজের সাথে। এটা আদব লেহাজ? তারপরে ফোন দিল কে? আমার রসে driver। রসে কথা বললা তুমি, সালাম আলাইকুম বিয়ান সাহেব, এটা কিসের আদব? তারপরে ফোন দিল কে লাস্টে? ফোন দিলাম আমার ড্রাইভারকে। হ্যাঁ, ওর ব্যাপারে গুরুতর অভিযোগ, আর ওই বেটাকে কথায় কথায় সালাম দেয়। আমি তাকে বললাম না ওয়ালাইকুম ওয়ালাইকুম, তারপরে সে সালাম দিতেই থাকে। ও, তার উত্তরে তুমি ওয়ালাইকুম ওয়ালাইকুম, এই জি। তোমার সালামের জবাব নেওয়া? অপরাধটা কি করলাম? আমি তো সব কিছু মেনটেন করে এই কাজটা করলাম। এটা কি ধরনের মেনটেনার, কি স্ট্যাটাস তোমার? তোমার বয়স হয়েছে, চুল দাড়ি পাকছে, আর তুমি এখনো সালাম দেওয়া পর্যন্ত শিখতে পারলা না? ও, এই বয়সে এসে তোমার কাছ থেকে আমার সালাম শিখতে হবে? অবশ্যই শিখতে হবে। সালাম দেওয়া একটা শুদ্ধ ভাষা আছে, এটা একটা দোয়া, এটার একটা অর্থ আছে। সেটা তুমি কি বলছো? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম, কই পাইছো এগুলি? শোনো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা দোয়া। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে বলে, মহান আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। তো তোমার এই 3টা কথায় 3 জনকে কি দোয়া করছো তুমি? মানে মানে আমি যেটা করলাম এটা তো স্ট্যাটাস, মানে একটা তুমি সালামটারে স্ট্যাটাসের জায়গায় নিয়ে গেছো। এসব ভণ্ডামি বাদ দাও, তোমার বিপদ নিজে ডেকে আনছো। আরে আমি তাহলে কি করতে পারি? কি করব আমি? এখন থেকে এই বয়সে এসেও তোমাকে পরিশুদ্ধভাবে সালাম দেওয়ার প্র্যাকটিস করতে হবে। কেন, এইভাবে সালাম দিলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে। তুমি যার মানে হচ্ছে না, কোনো অর্থ দাঁড়াচ্ছে না, এটা কোনো সালাম হলো? এখন থেকে তুমি ছোট বড় মুরব্বি যাকে পাবা তাকে শুদ্ধভাবে সালাম দেবা, হোক সেটা বস, তোমার আত্মীয় স্বজন কিংবা ড্রাইভার। ছোটদেরকেও সালাম দিতে হবে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের বড়দের সবাইকে সালাম দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আমি সবাইকে সালাম দিব। হ্যাঁ, বড় খিদা লাগছে মামা, তোমার সাথে আর বকবক করতে পারছি না। যাও, মামানির মাংস রান্না করা হলো কি দেখো, আমাকে খোঁজ দাও, আর অবশ্যই গিয়ে মামানিকে সালাম দিবা। তোমার মামানিকে সালাম দিব? সে তো আমার পরিবার পরিজন। আরে বাবা, পরিবার পরিজনকে দিয়েই সালামের চর্চা শুরু করতে হয়। তোমার স্ত্রীকে সালাম দিবা, সন্তানকে, বাবা মাকে, সবাইকে সালাম দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে সালাম দিব। তাহলে তোর মামানিকে গিয়ে এখন আমি সালাম দিব। হ্যাঁ, কিভাবে সালাম দিবা বলো দেখি? সহি শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম। এই তো বুঝতে পেরেছো। যাও, ঠিক যাও, আছে, যাও, সালাম আচ্ছা দিয়ে আচ্ছা, আসো। যাইতেছি। আচ্ছা, যাও। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। প্রিয় দর্শক, সমাজের অনেক রকম ব্যাধি রয়েছে।
তেমনি অন্যরকম একটি ব্যাধি হচ্ছে ঘুষ। ঘুষ নেওয়া যেমন অপরাধ, তেমনি ঘুষ দেওয়াও অপরাধ। ঘুষ নিয়ে অন্যরকম একটি পরিবেশনা এখন আমরা দেখব গানে গানে এবং অভিনয়ের মাধ্যমে। এ মনির, মনির, এই এই তুই এগুলো কি করতেছিস? পরিষ্কার করতেছিস ঠিক মতো? পরিষ্কার করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে হবে আমি তো বুঝতেছি না। কোনো মক্কেল টক্কেল আছে? মক্কেলের তো কোনো খবর এখন পাইতেছি। আরে মক্কেলের খবর নাই মানে? মক্কেল না আসলে সামনে যে কুরবানির ঈদ, কেমনি কি করবি? টাকা পাবি কই? এটা আসলে কেমন হয়ে গেল? টাকা পয়সা না পাইলে তো আমার মাথা ঠিক থাকে না। কোনো ফাইল পত্র নাই, কিচ্ছু নাই, আমি কি করুম? কেমনে কি করুম? ফাইলপত্র আসবে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। তাহলে তুই এগুলো কি করতেছিস? আর তুই এটা ম্যানেজ করবি না ব্যাপারটা? আমার সাথে কথা হয়েছে। একটা মক্কেল কেন আসে না, কিছু ভালো লাগে না। মক্কেল কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি ফতুর বানাবো। এই কি করিস ওদিকে? দেখ দেখ আসছে কিনা। আমি কার জন্যে পথ চেয়ে থাকি, আমার কি ঠেকা পড়েছে। আমি কার জন্যে পথ চেয়ে থাকি, আমার কি ঠেকা পড়েছে। বাসা অনেক দূরে ছিল তাই আসতে একটু দেরি হয়েছে। স্যার মাইন্ড কইরেন না, স্যার মাইন্ড কইরেন না। না না না, মাইন্ডেড তো কিছু নাই। না আপনার তো সবই ঠিক আছে। ওই কাগজটা কই? স্যার কোন কাগজ স্যার? সব কাগজই তো দিছি। আরে ওই যে সিল সিল মারা ছবি আছে, যে ছবি, আরে গভর্নরের সিল মারা, ওই যে চাইবা মাত্র ওনার বাহককে দিতে বাধ্য থাকিবেন, ওই কাগজটা কই? কিসের কথা বলতেছেন স্যার? আর এগুলো 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 ওই কাগজটা লাগবে তো। ওই কাগজটা বুঝেন না? ওই কাগজটা ওই কাগজটা কই? হ্যাঁ আপনি কি বুঝেন না এখনো? ফাইলের সাথে ঘুষ না পাইলে বড় কষ্ট হয়। ফাইলের সাথে ঘুষ না পাইলে বড় কষ্ট হয়। সেই দিনটাই যেন আমার ভাইজান নষ্ট হয়, বড় কষ্ট হয়। কন্তে পামু এত টাহা গো আমি মইরা যামো। এত টাহা নাই যে আমার কন্তে পামু স্যার। এত টাহা, এত টাহা। আরে আবেগ দিয়ে কিছু হয় না, আবেগ দিয়ে কিছু হয় না। যান যান টাকা নিয়ে আসেন। টাকা ছাড়া তো ফাইল আমি ধরতেই চাই না। সামনে আবার কুরবানির ঈদ। এই মক্কেল মনে হয় টাকা আনতে গেছে। যদি 50,000 টাকা দেয় 40 আমার, না না 45 আমার, 5 তোর। আর যদি 1 লাখ দেয় তাহলে 90 আমার, 10 তোর। সমস্যা নাই, আমনের ইচ্ছা বস, আমনের ইচ্ছা। ওই ওই যে আইছে আইছে আইছে। হিরি কই টাকা? হ্যাঁ এই কি রে? এই এটা কি? স্পেশাল স্যার, লাউ স্যার। লাউ, লাউ। এই টিপিস না, আঙ্গুল তো ভিতরে ঢুকাই দিবি তুই। না না, দেখতেছি কচি নাকি পাতি। এই এটা কি আনছেন? হ্যাঁ এটা দিয়ে কিছু হইব? কচি মনে হয়। এটা ভিতরে কি টাকা পয়সা আছে? এখানে কি হচ্ছে? এই মক্কেল আসছে, দেখছো? মক্কেল আসছে। এই, আপনারা কে? ও স্যার, ও স্যার, স্যার একটা কথা শুধাই শুধু তোমারে। তোমার চাকরি আমি খাবো, তোমার 12টা বাজাবো। ও বগারে, ও স্যার, ও স্যার, স্যার গো। শান্তি, এই আলামত সংগ্রহ করো, আলামত সংগ্রহ করেন। হাতে নাতে পেয়েছি। হ্যাঁ এইটা সব আলামত ঢুকাইতেছিল ভিতরে। এই হাতে নাতে পেয়েছি আজকে তোমাকে। হ্যাঁ তোমার তো 12টাই আমি বাজাবো। আমাকে চিনতে পেরেছো? না না হ্যাঁ, আমি পারোনি? চিনতে পারছি হ্যাঁ, পারবো না। আমি কি সিআইডি পুলিশ? হ্যাঁ পারছি। ওই যে আমার চেনটিকে দেখো। হ্যাঁ এই সাবধানে, সাবধানে।
সেন্টে আলামত আলামত সংগ্রহ করো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মনে করেছো? সাবধানে সাবধানে, আলামত কোনোভাবে যাতে ছুটে না যায়। সেন্টে আলামত কোনোভাবে যাতে ছুটে না যায়, খেয়াল রাখবা। ওকে স্যার। হ্যাঁ, এটা আমার বসের। দে না আর দে দেবো না, আরে দেবো না, ওটা স্যারের। পেয়েছিস আলামত? অনেক সাধনার পরে আমি পেলাম সাধের লাভ। তুমি বেটা গোপনেতে এমনই ঘুষ খাও। ও সারসাইয়া দেখেন ইয়া বড় একখান লাও। স্যার আপনি খাবেন আমি খাবো, দুজনে খাবো ফা। পাইছি। তোকে মাথায় ইটা দিয়ে দিব বাড়ি, বুঝছো? সারাসারি নাই। হ্যাঁ, সাধের লাউ বানাইলো মোরে অপরাধী। সাধের লাউ বানাইলো মোরে অপরাধী। এখন তুমি ভিতরে চলো, হ্যাঁ, অপরাধীগিরি ছেড়ে দেবো, তোমার লাউ দিয়ে রিমান্ডে নেবো। হ্যাঁ, সেন্টে নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো। কি রে ভাই, লাউ একবারও নেয়, এই নেয়, আমার লাউ কই, আমার লাউ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি বিরতির বার। পরবর্তী আকর্ষণ বিরতির পর। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ, অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। প্রিয় দর্শক, হক নিয়ে চলছে বাড়াবাড়ি, হক নিয়ে চলছে মারামারি। হকটা কি? হক হচ্ছে আল্লাহর হক, হক হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন তার কাছে ক্ষমা চাইলে, কিন্তু বান্দার হক কখনো মাফ হবে না। এই হক নিয়ে চমৎকার একটি পরিবেশনা, চলুন দেখে আসি। আল্লাহর হক, বান্দার হক। যে মুরব্বী, সব মানুষের কাছে দুইটা হক পাওনা আছে। একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। আল্লাহর হক তো বুঝলাম, রোজা নামাজ হজ যাকাত। বান্দার হক কি? বান্দার হক হইল এই যে আপনি পেট বইরা খাইয়া নাক ডাইকা ঘুমায়া থাকবেন, আর আপনার প্রতিবেশী সারা রাত খিদার জ্বালায় মির্গি রোগীর মতো খালি ছটপট ছটপট করব, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করব না। শুনেন, এতিম, অভাবী, বিধবা, ঋণগ্রস্ত সবাই সাহায্য করতেই। ব্যাংকে যে টাকা আছে, বাড়িতে যে গয়না আছে, তা সব কিছু হিসাব কইরা শতকরা 8 টাকা হিসাবে জাকাত দেওয়া লাগবে। আর আপনার ওই খেতে যে ফসল হয় তার কিন্তু ওষুধ দিতেই। সব ফসল হিসাব কইরা 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতেই। শোনেন, এইগুলি কিন্তু সব বান্দার হক, দয়াও না আর ওই ভিক্ষাও না। আরে যারাই গিলা দেয় তারা দয়া করেই দেয়, ভিক্ষাই মনে করে। না, জানার ভুল। এবার শুনেন আল্লাহর 1 নম্বর হকের কথা। আল্লাহর 1 নম্বর হক হইল তার সাথে কারো শরীক করা যাইব না। আমি করি না, এইটা আমি করি না। না, তার 2 নম্বর হক, তার অবাধ্য হওয়া যাবে না। আপনার খুশি মতো চলা যাবে না, তার খুশি মতো আপনাকে চলতে হবে। কেমনে করে চললে উনি খুশি হইবেন সেটা তো জানি না। ফর্মুলাটা সহজ। আল্লাহ যেটা না করছেন সেটা না, আর যেটা হক করছেন সেটা হ। কইলা কও। শুনেন, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা যতই লোভনীয় হোক তার দ্বারে কাছেও কিন্তু যাওন যাইব না। লোক সামলাইনি তো কঠিন, লোভে কইরাই তো আমি ডুবছে।
কেন ডুবছে? আপনি একদম ডিবা গেছে। হ্যাঁ আমি ডুবছি। লোভ সামলাইতে না পারলে জাহান্নামের ভিতরে আল্লাহ নিয়ে একটা চুবাইয়া ধরবো। পরের ডাকো। যে ইমান আপনারে সুদ মুক্ত করতে পারবো না, হে ইমান আপনারে জাহান্নাম মুক্ত করতে পারবো না। এই সুদের সাথে জাহান্নামের কি সম্পর্ক? আল্লাহ কইছে হয় সুদ ছাড়ো, নয় আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের লেগে তৈরি হও। কি করছে এটা? আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ? হ্যাঁ, নবীজি কইছেন সুদের ৭০ নাম্বার গুনাহ হইল মায়ের সাথে। চেতেন না, সামনে কিন্তু কিয়ামত। কিয়ামত, জাহান্নাম। শুনেন, খাইতে দিব কাটাওয়ালা ঘাস আর ক্ষতের ফুস। বাঁচার উপায় ক। ফুলের ফুল, ফুলের ফুল, হ্যাঁ ফুলের ফুল। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নিলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নিলে কেমন জানি হয়। লাল টুক মানায় যদি দিতে পারে তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগুর ডাগুর চোখে যদি বলতো কি আর চাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজায়। লা 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 লা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল ৫টা ২৫ শুধুমাত্র এসএ টিভিতে। আজ শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অন্যরকম ঈদ আনন্দ, অন্যরকম ঈদ। 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 অন্যরকম ঈদ আনন্দ।